বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে ইসলামিক ফাউন্ডেশনের যে একটি খণ্ডকালীন সার্কুলার প্রকাশ করা হয়েছে, সেই সার্কুলার এবং অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা এটির সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত সার্কুলার। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক যে মিশন, এবং এটি হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এবং এরপরে নিচে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে খণ্ডকালীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদসংখ্যা দেওয়া আছে দুইটি, একটা আছে সোনোলজিস্ট বা রেডিওলজিস্ট, এরপরে দেখতে পাচ্ছেন এক্স রে টেকনিশিয়ান। এই দুইটি পদে আপনাকে এখানে নিয়োগ দেওয়া হবে খণ্ডকালীন। এবং যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হসপিটাল দেখতে পাচ্ছেন, এই জেলায় অবস্থিত আপনাদের সিরতা, ময়মনসিংহ এবং কালকিনি, মাদারীপুর, এই চার জেলাতে যেই আপনাদের হসপিটাল আছে, ইসলামিক মিশনের যে হসপিটাল, সেই হসপিটালে আপনাকে চাকরি দেওয়া হবে এবং আপনার যে বেতন সেটা হবে আপনাদের 30,000 টাকা। এবং সেই মোতাবেক আপনার যে সকল সুযোগ সুবিধা পাবেন সেই সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এটি হচ্ছে একটি অস্থায়ী এবং খণ্ডকালীন। আপনাকে এখানে মোট দৈনিক 4 ঘন্টা করে কাজ করতে হবে। 4 ঘন্টা করে এখানে আপনাকে কাজ করতে হবে বা হসপিটালে আপনাকে টাইম দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যা দেওয়া আছে মাত্র 2টি, এবং 2টি পদসংখ্যা এখানে দেওয়া আছে। এবং 2টি পদসংখ্যা হচ্ছে আপনার যারা সোনোলজি অথবা রেডিওলজি এই দুই বিষয়ে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এবং এখানে এরপরে যে বিষয় 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে এক্স রে টেকনিশিয়ান। এটার বেতন হচ্ছে আপনাদের 19,000 টাকা। এবং এখানে আপনাকে ইসলামিক হসপিটাল যেটা হচ্ছে রাজাপুর, ঝালকাঠির জন্য আপনাকে নিয়োগ দেওয়া হবে। এখানে হচ্ছে একজন। এবং এখানে এক্স রের জন্য এখানে আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে। এবং এটা হচ্ছে মূলত শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে টাইম সেটা এখানে বেঁধে দেওয়া আছে এবং বেতন স্কেল। এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি, শিক্ষাগত যোগ্যতার মধ্যে অবশ্যই আপনাকে যারা রেডিও টেকনিশিয়ান অথবা আপনারা সোনোলজি নিয়ে আবেদন করবেন, তাদেরকে অবশ্যই আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এমবিবিএস ডিগ্রি সহ আপনাকে কিন্তু 1 বছরের যে গ্রামের পর আপনাকে ডিপ্লোমা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এবং যারা রেডিওলজিস্ট আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই আপনাকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে এবং আপনাকে রেডিওলজির উপরে আপনাকে সমমান ডিগ্রি থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং যারা এক্স রে টেকনিশিয়ানে আবেদন করবেন তাদেরকে অবশ্যই ডিপ্লোমা ইন রেডিওলজি নিয়ে আপনাকে পড়াশোনা শেষ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যারা আপনারা ইতিমধ্যে চাকরি করেছেন বা অভিজ্ঞতা আছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত কীভাবে আবেদনটা করতে হবে। এখানে আবেদন করার জন্য আপনাকে লিখিত আবেদনটা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে লিখিত আবেদনের সাথে আপনার যে জীবন বৃত্তান্ত বা রিজিউমি সেটা আপনাকে জমা করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনাকে সত্যায়িত দিতে হবে। এখানে কোনো সত্যায়িত কথা বলা হয় নাই, চাইলে আপনি সত্যায়িত করে দিতে পারেন। এছাড়াও আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনার সকল অভিজ্ঞতা মানে হচ্ছে আপনার সিভি বা রিজিউমি, তারপর হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা আপনার অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এছাড়াও আপনাকে 3 কপি ছবি সত্যায়িত করে এটার সাথে সংযুক্ত করে দিতে হবে। এই সকল কাগজপত্রাদি মূলত আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ডাক টিকিটের মাধ্যমে আপনাকে প্রেরণ করতে হবে বা ডাকযোগে আপনাকে প্রেরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রেরণের শেষ সময় দেওয়া আছে আপনাদের 25 সেপ্টেম্বর 2024 সালের মধ্যে কিন্তু আপনাকে চিঠিটা পাঠাতে হবে। এবং চিঠি পাঠানোর যে ঠিকানা সেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, বরাবর আপনাকে এভাবে লিখতে হবে, বরাবর পরিচালক, ইসলামিক মিশন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, 10ম তলা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207। এই বরাবরে কিন্তু আপনাকে যে চিঠি সেটা পাঠাতে হবে। এবং আপনি চিঠি এবং
কীভাবে পাঠাবেন তার জন্য আপনি আলাদা একটা ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ভিডিও দেখলে খুব সহজে আপনি কীভাবে চিঠি পাঠাতে হয় সেটার বিস্তারিত সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আপনাকে কোনো প্রকার যে টাকা বা আপনাকে কোনোবার পেমেন্ট এখানে করতে হবে না, শুধু আপনাকে সেই আপনার যে সিবি সেগুলা এবং সকল কাগজপত্র দিয়ে আপনাকে 25 তারিখের আগে এই ঠিকানায় মূলত আপনাকে পাঠাতে হবে। সো এই ছিল মূলত ইসলামিক ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি। এছাড়াও যারা এটি বিস্তারিত পড়তে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে সার্কুলার সেটাও দেখে আসতে পারেন। সো এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।